সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা নতুন কিছু শিখব। গত ক্লাসগুলোতে আমরা সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী নির্ণয় করা যায় তা শিখেছিলাম। এখন আমরা শিখব কিভাবে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করা যায়। আমরা প্রথমত সমীকরণ থেকে সত্যক সারণী শিখেছি গত ক্লাসগুলোতে। এখন থেকে আমরা শিখব সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়। আসো তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি। প্রথমত আমাদের এখানে যে সত্যক সারণীটি দেওয়া আছে সেটা হচ্ছে ইনপুটের মধ্যে আছে এ এবং বি, আর এর আউটপুট হচ্ছে এই যে এটা। তো আমরা এই সত্যক সারণী থেকে একটা সমীকরণ বের করব। তাহলে চলো শুরু করা যাক। এক্স সমান আমাদের কি ধরনের সমীকরণটা বের হয়। তার আগে তোমাদের এখানে একটি নোট আমি পরিচয় করিয়ে দিচ্ছি। নোটটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, 0 মানে বার হবে আর নিচে নামলে প্লাস হবে, এই দুইটা মনে রাখো। এখন আমরা প্র্যাকটিক্যালি করি। আমাদের এক্স এর সমীকরণটা বের করতে হবে। এই যে আমি এখানে লিখলাম সত্যক সারণী থেকে সমীকরণ। তো সত্যক সারণী থেকে সমীকরণ আমরা বের করার জন্য এখানে x লিখলাম, এখানে দিলাম সমান। প্রথমত আমাদের যে বিষয়টা এই x এর এখানে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে 1 যে জায়গায় আছে সেটাকে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে আমরা এখানে 1 পাচ্ছি এই যে এই জায়গাটায়। এই 1 এর বরাবর তুমি বাম দিকে চলে যাবা। বাম দিকে এখানে এর বরাবর আছে 0, আর 0 মানে আমাদের বার হবে। এই যে এখানে লিখে দিছি 0 মানে হবে বার। তাহলে বারটা কার উপরে দিব? এই যে এর উপরে। তাহলে আমরা এখানে পাচ্ছি এ বার, আর এই যে এখানে 1 পাইছি। 1 থাকলে বার হবে না, 1 থাকলে সলিড যে ভেরিয়েবলটা আছে সেটাই হবে। তাহলে বি এর নিচে 1 আছে, আমরা এখানে বসাবো বি। তাহলে আমরা পাচ্ছি এই 1 এর বরাবর 0 থাকার কারণে এ বার, এই যে 1 থাকার কারণে সলিড বি, এবার বি। এবার আমরা নিচে নামবো। এখানে 0 থাকলে 0 কোনো ভ্যালু নেই, আপাতত আমরা 0 বাদ দিয়ে 1 কে প্রায়োরিটি দিচ্ছি। এটা এভাবে নির্ণয় করতে হবে, 1 কে ধরে নির্ণয় করতে হবে। তাহলে আমরা নিচে নামবো, আর আমি বলেছি নিচে নামলে প্লাস হবে। তাহলে আমরা নিচে যেহেতু নামছি এজন্য এই জায়গায় প্লাস দিলাম। এবার এই 1 এর কাজটা করব। এই 1 এর বরাবর এখানে আছে এ, এই যে এ, যেহেতু 1 আছে এখানে সলিড এ হবে। এরপর এখানে আছে 0, 0 থাকার কারণে হবে বি বার। তাহলে এখানে হবে বি বার। তাহলে আমাদের এই সত্যক সারণী থেকে চমৎকারভাবে একটি সমীকরণ তৈরি করে ফেললাম। x সমান আমরা পাইলাম এ বার বি প্লাস এ বি বার। আর তোমরা ভালো করেই জানো এই সমীকরণটা মূলত এক্স অর গেটের সমীকরণ। এটাকে যখন আমরা সূত্রের মধ্যে ফেলবো তখন সেটা হয়ে যাবে এক্স অর গেট। ওকে, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা চমৎকারভাবে আজকের এই সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করা যায় তা বুঝতে পেরেছ। সামনের ক্লাসগুলোতে আমরা আরো কিছু সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করব। আশা করি তোমরা সেগুলো দেখবে। তো শেষ করছি আজকের এই ক্লাস। যদি ক্লাসটি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা। যদি সম্ভব হয় তোমার কাছের কোনো বন্ধুর সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।